বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন তিনি। নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। এই যে একটা নিরীহ মানুষকে কি বলেছে জানা নেই, তার জন্য আপনারা এভাবে অসভ্যভাবে নৃশংসভাবে তাকে হত্যা করলেন, তাকে পুড়িয়ে মারলেন, উল্লাস প্রকাশ করলেন। হ্যাঁ, ময়মনসিংহের ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়ার দীপচন্দ্র দাস, তাকে ধর্মাবমাননার অপরাধে গণপিটুনিতে হত্যা করা হয়েছে। শুধু নৃশংসভাবে হত্যাই নয়, তাকে মারবার পরে, হত্যা করবার পরে নিহত শরীরটাকে কিংবা আধমরা শরীরটাকে পুড়িয়ে দিয়েছে। এবং এই বিষয়টা হাজার হাজার মানুষ উপভোগ করছিল। তাদের স্লোগান ছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাবতে পারেন এই সভ্য জগতের ব্যাপারটা নেওয়া যায়, মানা যায়? যায় না। আমি কি বলবো, আমার ভাষা নাই আসলে। সত্যিকার অর্থে আমি কি নিয়ে ধর্ম অবমাননা করেছে, ধর্ম নিয়ে কি বলেছে, কি কটূক্তি করেছে আমি জানি না। অন্তত একটা মানুষকে পুড়িয়ে মারার জন্য যাদের বুকে একটু আঘাত লেগেছে, একটু কষ্ট পেয়েছেন, যাদের চোখে দুফোঁটা চোখের পানি পড়েছে আপনাদের, তারা অন্তত এই কাজটা, এই ঘটনায় এই কাজটা অন্তত করুন, এই প্রতিবাদটা অন্তত করুন যে দীপচন্দ্র দাস কি বলেছে ধর্ম নিয়ে, তার অবমাননার ভাষা কি ছিল, কটূক্তির ভাষা কি ছিল, সেটা আসলেই সত্যি ছিল কি না, সেই কথাগুলোর উৎস আসলে কি ছিল, কোরআন হাদিসে আছে না নাই, সে কি ভুল বলেছে না মিথ্যা বলেছে, এই প্রতিবাদটা একটু করুন, এই গবেষণাটা একটু করুন, এই যাচাই বাছাই যেন হয়, এটা নিয়ে একটু আওয়াজ তুলুন। শুধু এটুকু অনুরোধ করছে আপনাদের, যে সমস্ত মুক্তমনারা ভাইরা আছেন, যে সকল হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক যারাই আছেন, দীপচন্দ্র দাসের জন্য যাদের চোখে দুফোঁটা পানি পড়েছে, যাদের চোখ কেঁদেছে, অল্প হলেও কেঁদেছে, বুক অশান্ত হয়েছে, মন কেঁদেছে, তাদের কাছে আমার করজোড় প্রার্থনা, তারা অন্তত এই ঘটনায় এই কাজটা করুন, এই প্রতিবাদটা করুন, এই আওয়াজটা তুলুন। দেখুন, ধর্ম নিয়ে সমালোচনা অনেক করা যায়, অনেক করা যায়। ধর্মের অনেক ফাঁকফোকর আছে। মানুষ বিশ্বাস করে, আমি জানি অধিকাংশ মানুষ বুঝতে চায় না, তারা শুধু মানতে চায়, বুঝতে চায় না। আমরা একটা কথাই বলি বারবার, যে একটু বুঝে মানুন, ধর্মগ্রন্থগুলো পড়ুন, কোরআন হাদিস পড়ুন, 1450 বছর আগে নবী আসলে কি করেছেন, হ্যাঁ, সেটা জানার জন্য, তিনি সত্যিকার অর্থেই নবী কিনা, তার মুখ থেকে শোনা আল্লাহ আসলেই তিনি মহাবিশ্বের ক্ষমতাধর স্রষ্টা কিনা, এটা একটু যাচাই করুন। সত্যি আজ আমার কথা বলার ভাষা নেই। মানে আমি যে বলবো আপনাদের সামনে, যে কিছু বলবো, সেই বলার ভাষাটি আমার আজ, মানে আজকে এমন একটি ঘটনা ঘটেছে বাংলাদেশে এক হিন্দু ভাইয়ের সাথে, যার নাম দীপুচন্দ্র দাস। তো তোমরা এটাই ভাবো যে আজকে দীপুর সাথে কি ঘটনা ঘটলো। ভাই এটা কোনোদিন মানা যায়? এখনকার সভ্য সমাজ, এখন আমরা সবাইকে বলি সভ্য সমাজ, আমরা সবাইকে শিক্ষিত বলে দাবি করি। এখন এই 2026 সাল এসে এখন জেনারেশন কত পাল্টে গেছে। এখনকার যুগে একটা মানুষকে বাংলাদেশে মেরে তাকে গণপিটনি, গণধোলাই দেওয়ার পরে তাকে আবার কি আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মানে এটা কি ভাই ভাবা যায়? এটা ভাবাটা কতটা মানে খারাপ, বুঝতে পারছেন? তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা, কট্টরপন্থী সব কি অবস্থা তাদের, বুঝতে পারছেন? আজকে সেই ছেলেটির দীপুর কি দোষ ছিল জানেন আপনারা কিছু? দীপুর কি দোষ ছিল? দীপুর দোষ ছিল একটাই, সে শুধু বলেছিল ধর্ম আপনার থাকতেই পারে, আপনি আপনার ধর্ম মানুন, আমি আমার ধর্ম মানবো, যত ধর্ম তত পথ, যে যার ধর্ম যে যাই মানুন, আপনারটা আপনি মানুন, আমারটা আমি মানি। তাছাড়া সে আর কোনো বাজে কথা কিছু বলেনি, সে কোরআন হাদিস নিয়ে কোনো রকমের অসম্মান করেনি, সে কোরআন হাদিস নিয়ে অত বেশি ঘাঁটাঘাঁটি করেনি। সেই ছেলেটি একটি কোম্পানিতে কাজ করতো, একটি কারখানায় কাজ করতো, আজকে তাকে মেরে দেওয়া হয়েছে। গণপিটুনি, গণধোলাই, গণহত্যা যাকে বলে। গণহত্যার পরে মানে ওদের স্বাদ মেটেনি। আজকে বাংলাদেশে যেসব জিহাদি আছে সেই সব জিহাদিদের স্বাদ মেটেনি, তাকে মৃত্যুদণ্ড, তাকে সবাই মিলে লাথি কিল চড় ঘুষি মারতে 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 তাকে পুরো শেষ করে দিয়েছে। তার ভিতরে যতটুকু জীবন ছিল, তার মধ্যে যেটুকু প্রাণ বেঁচে ছিল, সেইটুকু প্রাণকে পুরো শেষ করে দিয়েছে তারা। দেওয়ার পরও তাদের স্বাদ মেটেনি। হ্যাঁ, তারপরও সেই জিহাদিদের স্বাদ মেটেনি। সেই জিহাদিরা তাকে কি করেছে, একটা গাছে ঝুলিয়েছে, গাছে ঝুলিয়ে তাকে সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। যাই হোক, বলতে আমার ভাই যা কষ্ট হচ্ছে, মানে সত্যি কথা বলতে, এই সমস্ত কথা শুনলে বা এই সমস্ত কথা আপনাদের সামনে বলতে গেলে গায়ের লোম শিউরে ওঠে, গায়ের পশম সব দাঁড়িয়ে যায়, খাড়া হয়ে যায়। সত্যি যে আমরা এখন কোথায় আছি, আমরা আছি কোথায়, আমরা কোন যুগে বেঁচে আছি?
আমরা কি সেই সত্য যুগে বেঁচে আছি, না দাপর যুগে বেঁচে আছি, না কোন যুগে বেঁচে আছি আমরা? কি যুগ এখন, যেই যুগে একটা মানুষকে শাস্তি দেওয়া হচ্ছে এইভাবে, যেখানে না কোনো নিয়ম শৃঙ্খলা আছে, যেখানে না কোনো সরকার আছে, যেখানে না কোনো নিয়ম বিধি কিছুই নেই, শুধু কট্টরপন্থী, উচ্ছৃঙ্খল, চারিদিকে শুধু ঝামেলা, রাজপথে মারামারি, কাটাকাটি, রক্তরক্তি, যেখানে সেখানে মিছিল, যেখানে সেখানে বিদ্রোহ, আমরা শুধু এইসব দেখছি। আজকে এই বাংলাদেশ, এটা কি সেই বাংলাদেশ যে বাংলাদেশ আগে ছিল? আজকে মানুষকে এটা দেখতে চেয়েছিল? মানে ভাই আপনারা বাংলাদেশের চিত্র এখন দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন, গায়ে লোম শিউরে উঠবে সত্যি কথা বলতে। আর দীপুর সাথে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আমি ধিক্কার জানাই বাংলাদেশের সেসব জিহাদিদেরকে, আর ধিক্কার জানাই আমি বাংলাদেশের সরকারকে। কি বলবো সরকারকে? কোন সরকারকে বলবো? ইউনিসের সরকার, যে সরকার ফালতু সরকার, যে সরকার কোনো কাজের না, বেকার একটা জিহাদি সরকার, সেই সরকারকে আমরা বলবো? যে সরকারই হচ্ছে জিহাদি, যে সরকারি মানুষকে চায় মারতে, যে সরকারি চায় হিন্দুদের উপরে শোষণ করতে, হিন্দুদের উপরে নিপীড়ন করতে, হিন্দুদের উপরে যত ঝামেলা, যত অত্যাচার সব হিন্দুদের উপরেই হোক। আজকে হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু বলে তাদের জন্য এরকম অবস্থা হবে? আজকে বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, তারা সংখ্যায় কম, তারা কিছু বলতে পারে না, তারা কিছু প্রতিবাদ করতে পারে না, সেজন্য তাদের এই অবস্থা হবে? মানে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম ভেবে নিয়েছে তাদেরকে ধরে ধরে এভাবেই গণহত্যা করবে, তাদেরকে ধরে ধরে চিহ্নিত করবে এবং তাদেরকে বাড়ি থেকে বের করে আনবে এবং প্রকাশ্যে রাজপথে সবাইকে মারবে, বের এভাবে ঝুলিয়ে রাখবে। এবং ঝুলিয়েও স্বাদ মিটবে না, ঝুলিয়েও এদের স্বাদ মেটে না ভাই। এদের স্বাদ কি করে মিটছে? ঝুলানোর পরে তার দেহটাকে পুরো শেষ করে দিয়ে আগুনে জ্বালিয়ে তারপরে এদের স্বাদ মিটছে। মানে বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? কোথায় তোমরা হিন্দু ভাইরা সব কোথায়? তোমরা কি ঘুমিয়ে আছো, নাকি ঘুমিয়ে গেছো, নাকি সব ঘুমের মধ্যেই মরে গেছো? আমি ভাই বুঝতে পারছি না যে তোমরা কোথায়। তোমাদের আমরা কিছুই দেখি না। মানে আমি এই জিনিসগুলো দেখি যে আমাদের পশ্চিমবঙ্গের বা আমাদের ভারতবর্ষের হিন্দুদের মানে কি ঘুম ভাই ভাঙে না? সারা জীবনেও কি ভাঙে না? মানে এতটাই ঘুম, না কাউকে দেখি প্রতিবাদ করতে, না কাউকে দেখি কিছু বলতে, না কাউকে দেখি কোনো কিছুকে মানুষের সামনে তুলে ধরতে, আমি কিছুই দেখি না। সেই সব মেকুলার মালগুলো কোথায়? আজকে সেই সব মেকুলার মালগুলোকে দাঁড় করাতে হবে আর তাদের সামনে এই নিউজটাকে চালাতে হবে এবং তাদেরকে দেখাতে হবে যে আজকে শুধুমাত্র ধর্মর জন্যে, সে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য আজকে তার মৃত্যুদণ্ড দেওয়া হলো, তাকে গণপিটুনি দেওয়া হলো, তাকে গণহত্যা করা হলো এবং তারপরে তার দেহটাকে জ্বালিয়ে দেওয়া হলো। আজকে সেই সমস্ত মেকুলারদেরকে প্রশ্ন করতে হবে ভাই। প্রশ্ন না করলে ভাই আর হবে না। আর সেই দিন নেই, সেই দিন আর বেঁচে নেই যে এই যে মেকুলার মাল, এই যে মেকুলারিজম, এই যে সেকুলারিজম, যার জন্য আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গটা পুরো শেষ হয়ে যাচ্ছে। আজকে আমরা কি দেখতে চেয়েছিলাম? আমরা কি কোনোদিন ভেবেছিলাম যে আজকে আমরা বাংলাদেশকে এরকম ভাবে দেখবো? আমরা কি কোনোদিন ভেবেছিলাম? কেউ কি ভেবেছিল? কেউ ভাবেনি ভাই, কেউ ভাবেনি। কিন্তু আজকে আমরা সেইগুলোকে দেখতে হচ্ছে। আজকে আমরা মানুষ সেই জিনিসের সাক্ষী হচ্ছি যেটা হয়তো 100 বছর আগে বা 100 বছর 200 বছর আগে কেউ ভাবেইনি, চিন্তাই করতে পারেনি যে বাংলাদেশের মতো একটি জায়গায় যেখানে বাঙালিরা থাকে, সেই বাঙালিদের মধ্যে একজন হিন্দুকে, সে হিন্দু হওয়ার জন্য আজ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, গণমৃত্যুদণ্ড, গণহত্যা। তারপরে কি তার শরীরটাকে জ্বালিয়ে দেওয়া। মানে কোথায় কোথায় আমি বুঝি না। এইসব মেকুলার মাল যাদের আমি কথা বলি, আমি এর আগে অনেক ভিডিও করেছি, মানে ভাই আমি নিজেকে সামলাতে পারছি না এইসব জিনিসগুলো দেখে। আজকে মানুষের চোখে কি এক ফোঁটা জল নেই? এই দীপুর জন্য কি এক ফোঁটা জল পড়ে না? এই ছেলেটির জন্য, নিষ্পাপ ছেলে, যে কোনো পাপ করেনি, যে এত কিছু বোঝে না, যে সমাজের এত ঝামেলা, সমাজের এত ধর্ম নিয়ে ভেদাভেদ, সে এত কিছু বোঝে না, সে এত কিছু জানে না। আচ্ছা সেই নিষ্পাপ ছেলেকে কি করা হলো? গণহত্যা করা হলো। ভাই কে কথা বলবে এইগুলো নিয়ে? কে দাঁড়াবে? কে তার হয়ে কথা বলবে? আজকে আপনারা কি দেখেছেন তার ফ্যামিলির কি অবস্থা? তার ফ্যামিলি কিতে চলছে আপনারা কি দেখেছেন? তার বাবা মা কিভাবে কাঁদছে, তার ফ্যামিলির পরিজন, তার আত্মীয়জন কিভাবে কাঁদছে আপনারা দেখেছেন? আমি সেই সমস্ত মেকুলার মালকে বলতে চাই, আর সেই সমস্ত জিহাদি ভাইদের আমি বলতে চাই যে ভাই আপনারা জিহাদি, তোমরা এরকম যেটা জঘন্য জিহাদি, আমি কোনোদিন ভাবিনি যে এরকম জিহাদিদের পাল্লায় পড়ে একটা নিষ্পাপ মানুষের মৃত্যু হবে। আজকে তার মধ্যে না ছিল কট্টরপন্থী, আজকে তার মধ্যে না ছিল জিহাদি ভাব, আজকে তার মধ্যে না ছিল ধর্ম নিয়ে বিশাল ঝামেলা, সে কিছুই করতো না। সে জাস্ট নিজের মতো কাজ করতো, তাদের নিজের ফ্যামিলিকে চালাতো, তার সংসার চালাতো এবং সে একটা কাজ করতো। হয়তো সে কোনো কারণে কিছু মুসলিমদের মাঝখানে, আমি যে ইনফরমেশনটা পেয়েছি সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি, 2-5 জন মুসলিমদের মাঝখানে সে 1-2টি কথা বলেছিল, যে কথাগুলো বলেছিল যে যার ধর্ম তার, আপনি আপনার ধর্ম পালন করুন, সব ধর্মে সবার ঈশ্বর আছে, আপনি যেভাবে আপনাকে দেখুন, আমি আমার ঈশ্বরকে আমি দেখতে পাই, এরকম ধরনের সে কিছু কথাবার্তা বলেছিল। আজকে সেইটুকু কথা বলার জন্য সেখানে কিছু মেকুলার মাল ছিল, সেখানে কিছু সেকুলার মাল ছিল, সেখানে কিছু গোঁড়া জিহাদি ছিল, যাকে বলা হয় গোঁড়া জিহাদি, বিষাক্ত জিহাদি, যাকে আমরা বলি না যে জিহাদির মধ্যে ভাগ আছে ভাই, বিষাক্ত জিহাদি, নর্মাল জিহাদি, গোঁড়া জিহাদি, এরকম ধরনের জিহাদি ছিল। সেখানে
সেখানে ভাই কিছু বিষাক্ত জিহাদি ছিল, সেই জিহাদিরা সেই একটা ছোট্ট ঘটনাকে বড় করতে 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 বিশাল আকার ধারণ করেছে এবং তাকে প্রকাশ্যে রাজপথে তাকে মেরেছে এবং তাকে গণহত্যা করেছে, গণপিটুনি দিয়েছে এবং শেষে রাগ মেটেনি। তাও ভাই এই জিহাদিদের রাগ মেটে না, এই জিহাদিদের রাগ কোনোদিন মিটবে না। আমাদের বাংলায়ও সেম হবে, আমাদের ভারতবর্ষতেও সেম হবে। আজকে বাংলাদেশে হয়েছে, কাল দেখবো আমরা পশ্চিমবঙ্গে, তারপরে আমরা দেখবো অন্য কোথাও, তারপর দেখবো তেলেঙ্গানা, তারপর দেখবো মহারাষ্ট্র, তারপর দেখবো দিল্লিতে। হ্যাঁ ভাই সত্যি এটা হবে। অনেক হিন্দু ভাইরা বলে যে না এটা তো আমাদের এখানে হতে পারে না। আমি সেই সব কথা বলবো, তার আগে আমি সেই ভিডিওটা দেখাবো যে আজকে তার ফ্যামিলির কি অবস্থা, আপনারা দেখুন শুধু। তারাকান্দার দীপুচন্দ্র দাসের বাড়ির দৃশ্য। তার এমন নৃশংস মৃত্যু মানতে পারছে না কেউ। বাড়িতে বিরাজ করছে শোকাবহ পরিবেশ, পাগল প্রায় পরিবারের সবাই। ভালুকার মাস্টারবাড়ি এলাকার একটি কারখানায় কাজ করতেন দীপুচন্দ্র দাস। সেখানে বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ ওঠে ধর্ম অবমাননার। বিক্ষুব্ধ জনতার রোষানলে পড়েন তিনি। নৃশংসভাবে হত্যা করা হয় তাকে। তার যদি ভুল হয়েও থাকে চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করত, কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় না। হত্যার নেপথ্যে অন্য কোনো কারণ আছে বলেই দাবি পরিবারের। চোখের জল কেউ আটকে রাখতে পারবেন না, চোখের জল আটকে রাখা সম্ভব না ভাই এই দৃশ্য দেখলে। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এটা আমরা করবো? আমার ছেলে পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে, তারপরই বেরিয়ে আসবে রহস্য। ডেড বডিটিকে আমরা আমাদের কাছে নিয়ে আসি এবং সুরত। দেখলেন তো জিহাদি ভাইরা, হ্যাঁ জিহাদি ভাইরা দেখেছেন তো, জিহাদি ভাইদের আশা মিটেছে তো, মনের ইচ্ছা মিটেছে তো, নিজেদের কামনা বাসনা পূর্ণ হয়েছে তো সেই জিহাদি সেই মেকুলার মালগুলোর। আমি আশা করি এই কান্না দেখে তাদের সেই ইচ্ছা, তাদের সেই সুখটুকু মিটে গেছে। কারণ তারা তো চায় মানুষকে মারতে, তারা তো চায় প্রাণীকে হত্যা করতে, তারা চায় প্রাণীকে কুচে কুচে শেষ করতে। হ্যাঁ ভাই সেটা সত্য। আজকে আমি যেই কথাটা বলবো সেটা হলো বাস্তব কথা। কারণ ভাই মুসলিম বা মুসলিম ধর্মে বা কোরআনে যা লেখা আছে তোমরা যদি দেখো সেটা ভাই অবাক হয়ে যাবে। যেখানে কোরআনে 81 বার বলা হচ্ছে সলাত সলাত সলাত, তার মানে কি, যাকে আমরা বলি যে মৃত্যু মৃত্যু মৃত্যু, শুধু কি মৃত্যু লীলা করতে হবে আর মানুষকে মারতে হবে আর জিহাদির নামে নিজেদেরকে আতঙ্কবাদী তৈরি করতে হবে, এটাই যাই শেখায়। ভাই কোরআনে এইসবই লেখা আছে ভাই, যদি তোমরা ভালো করে কোরআন হাদিস ঘাটো না তোমরা সবই জানতে পারবে। আজকে এই মানুষের কান্না দেখে ভাই তোমাদের কি চোখে এক ফোঁটা জল পড়ে না? তোমরা কেমন, তোমাদের হৃদয় কেমন পাষাণ, তোমাদের হৃদয় যে আজকে মানুষকে মেরে দিয়ে তাকে শেষ করে দিয়ে তার পরিবারটাকেও শেষ করে দিচ্ছ তোমরা। একটা মায়ের কোল তোমরা খালি করে দিলে। মানে এই সমস্ত জিহাদিদের আমি কি বলবো, তোমরা এত কট্টরপন্থী জিহাদি যে একটা মানুষকে মারার সময় তার ফ্যামিলির কথা, তার মার কথা, তার পরিজনের কথা কোনো কথা তো মনে আসেনি। আমি যদি একটা কথা বলি যে এইসব জিহাদি মাল্লা যারা এই মেরেছে দীপুকে, যদি সেই সব জিহাদি মালদেরকে মারা হয় তাহলে তার ফ্যামিলির কি অবস্থা হবে ভেবে দেখেছো একবারও? ভেবে দেখেছো, চিন্তা করেছো একবারও? কেউ কি চিন্তা করেছো জিহাদি ভাই বা জিহাদি ভাইদের যে ফ্যামিলি আছে, আমি তাদেরকেই বলবো আপনারা কি একবার চিন্তা করেছেন? একবার কি চিন্তা করেছেন? কেউ চিন্তা করেন। আজকে কেন ভাই, কেন এগুলো কেন? ধর্ম নিয়ে সবাই তো অনেক অনেক কথা বলে, অনেক মৌলবীরা আমি দেখেছি জলসায় গিয়ে হিন্দুদের ধর্ম নিয়ে অনেক বাজে কথা বলে। আমি নাম ধরে ধরে বলে দিতে পারবো। রবিন হুড প্রচুর লেভেলের হিন্দুদেরকে নিয়ে প্রচুর চর্চা করে। শুধু আমি আর নাম বলবো না, বেশি নাম আমি বলতে চাই না, অনেক নামই আছে। কিন্তু তারা ভাই আজকে কি করে তোমরা কি জানো? জলসায় যায়, সেখানে গিয়ে গজল করার পরিবর্তে সেখানে কি করে হিন্দুদের ধর্ম নিয়ে আলোচনা করে। হিন্দুদের ধর্ম এই আছে, গীতা এই আছে, কৃষ্ণ ওই করেছে, সে এই করেছে, সেগুলো তারা পরচর্চা পরনিন্দা করে। কেন ভাই? আমরা তো বলিনি তোমাদেরকে সবগুলো করতে, কোনো মুসলিমকে তো আমরা বলিনি, বা কোনো মুসলিমকে তো বলিনি আমাদের ধর্ম নিয়ে তোমরা ঘাটাঘাটি করো, কেউ তো আমরা বলিনি, তাও তোমরা করো, তোমাদের ইচ্ছা তোমরা করো। এবার সেখানে যদি কোনো একটা হিন্দু ভাই বা কোনো একটা হিন্দু ছেলে যদি তোমাদের ধর্ম নিয়ে একটু ঘাটাঘুটি করে বা তোমাদের ধর্ম একটু যদি জানতে চায় বা যদি কিছু বলতে চায়, তাহলে তোমরা মেরে দেবে? এটা কোনো কথা হলো? তাহলে ভাই আমি একটা কথা বলবো, তাহলে এই যে তোমাদের যত মৌলবী আছে বা যত এই যে মুফতি আছে বা যত মাওলানা আছে, তাহলে ভাই এরাও তো ভাই বাঁচতে পারবে না দুনিয়াতে। হিসাব তো সেটাই বলে ভাই, ওরা তো হিন্দুদের ধর্ম নিয়েই কথাবার্তা বলে, হিন্দুদের ধর্ম নিয়ে অনেক পরচর্চা করে, অনেক খারাপ কথাবার্তা বলে। তাহলে ভাই তোমরা কি করে বেঁচে আছো? আজকে সে ওখানে একা, আজকে তার ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, তার হয়ে দাঁড়ানোর কেউ নেই, তার হয়ে কথা বলার কেউ নেই, বলে তাকে তোমরা শেষ করে দিলে। পুরো শেষ, একটা জীবন শেষ। ধর্ম নিয়ে এই যে একটা উত্তরপন্থী একটা যে বিরোধ, তার মধ্যে একটা মানুষের জীবন চলে গেল, একটা নিষ্পাপ মানুষের জীবন চলে গেল। ভাই মানা যায়? এটা কোনোদিন মানা যায়? এই সমস্ত দেখে কি তোমাদের এক ফোঁটা কি জিহাদি ভাইদের কি চোখে এক ফোঁটা জল আসে না ভাই?
এক ফোঁটা আসে না। মানে আমি বুঝি না যে তোমরা কেমন নিষ্ঠুর, তোমাদের মনটা কতটা নিষ্ঠুর, কতটা কট্টর, আমি সেটাই ভাবি যে তোমরা মানুষকে মারতে মারতে তাকে তোমরা শেষ করে দিয়েছো, কিল চড় লাতি গুতি মারতে মারতে তোমরা শেষ করে দিয়েছো। মানে এতটাই তোমাদের জিহাদির মধ্যে, তোমাদের মধ্যে এতটাই আর কি জিহাদি লুকিয়ে আছে তোমাদের মধ্যে। ভাই তোমরা আজকে তাকে শেষ করে দিলে, তাকে মেরে দিও, তোমাদের শান্তি হলো না, তাকে তোমরা জ্বালাতে হলো, আগুন দিয়ে জ্বালাতে হলো। মানে ভাই তার ডেড বডিটা নিয়েও তোমাদের কি রাগ আমি বুঝি না। কিন্তু ভাই আমাদের এখানে অনেক অনেক মৌলবী আছে, আমি যাদের নাম বলবো না, যারা ভাই প্রত্যেকটা নিয়ত, প্রত্যেকটা গজলে, প্রত্যেকটা জলটা যারা হিন্দুদের নিয়ে বাজে কথা বলে, হিন্দুদের ধর্ম নিয়ে বাজে কথা বলে, সেই হিসেবে তো আমাদের ভারতবর্ষে পুরো যুদ্ধ লেগে যাওয়ার কথা। কিন্তু আমরা তো কিছু করি না, আমরা তো হিন্দুরা দেশের ঝামেলা করি না ভাই। আমরা কিভাবে যে হ্যাঁ সে বলেছে, তার দিক থেকে সে বলে দিয়েছে। তার জন্য ভাই এই ধর্ম নিয়ে কথা বলতে গিয়ে, ধর্ম নিয়ে ভেদাভেদ করতে গিয়ে একটা মানুষের জীবন চলে যেতে পারে? মানে মানে এটা 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 কি হতে পারে? এটা 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 কোনোদিন সম্ভব? এটা কেমন কেমন যুগ, কেমন মানুষ, কেমন আমি বুঝি না তাদের সমাজ, কেমন তাদের ব্যবস্থা, কেমন তাদের দেশ, কেমন তাদের আচরণ, যে একটা হিন্দু ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মানে ভাই মানে নিজেরা নিজেদের আইনকে হাতে তুলে নিচ্ছে। কিছুদিন আগে আমাদের এখানে একটা প্যাটিস ঘটনা হয়েছিল, একটা প্যাটিস মুসলিমকে একটা থাপড় মেরেছিল, কান ধরে উঠবোস করেছিল, প্যাটিস গুলো ফেলে দিয়েছিল। তাই নিয়ে সালা জিহাদি মেকুলার মালগুলো মনে হয় যেন যুদ্ধ শুরু করে দিয়েছে, যুদ্ধ, প্যাটিস আন্দোলন, প্যাটিস বিদ্রোহ শুরু করে দিয়েছে সালা। আর সেই সব মালগুলোকে আমি বলতে চাই, আজকে কোথায় ভাই তোমরা, কোথায় সেই মেকুলার, কোথায় সেই সেকুলার মালগুলো তোমরা, যেখানে একটা ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যেখানে একটা ছেলেকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কোথায় তোমরা সেসব মাল? কই তোমাদের তো দেখি না রাজপথে বেরোতে, কই তোমাদের তো দেখি না একটা কোনো কথা বলতে। স্পিকটি নট, পুরো চুপ, কিচ্ছু বলছে না কোনো জিহাদি মাল। সেই সায়ন ফায়ন থেকে শুরু করে অনেক মাল আছে, আমি যাদের কথা বলবো না, বলার ইচ্ছাও নেই ভাই। আমার এই মুখ থেকে উচ্চারণ করাটাই আমার মানে ভালো লাগে না এসব নাম। কেন সালা এসব মালগুলো এরকম মানে করে আমি জানি না। যে একটা কাকে মেরেছে কি না মেরেছে, নাকি কান ধরে উঠবোস করেছে, তাকে নিয়ে থানা পুলিশ কোর্ট কাছারি বিশাল কিছু করে ফেললো। আর যেখানে একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, যেখানে একটা মানুষকে মেরে দেওয়া হচ্ছে, মেরে তাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, আর সেখানে কোনো কথা না। না ওটা তো অন্য দেশের ঘটনা, ওটা কি ভাই? ও তো হিন্দু হলেও কি, ও তো অন্য দেশে হিন্দু, ওকে ভাই, ও কি থরি না আমাদের জাত ভাই? কিন্তু আজকে যদি একটা মুসলিম হতো, তাহলে সেটা তার জাত ভাই হয়ে যেত। আজকে হিন্দু হয়ে মেকুলার গিলি করার জন্যে, সেকুলার গিলি করার জন্যে তোমরা তাকে সাপোর্ট করছো, কিন্তু একটা হিন্দু তোমাদের ভাই, সে মরে যাচ্ছে, তোমরা তাকে সাপোর্ট করো না ভাই। হিন্দুদের কেন সাপোর্ট করবে? হিন্দু হয়ে জন্মটাই তো পাপ, তাই কিনা? তোমাদের কাছে একটা কথা হলো কি, যে হিন্দু বলে কিছু নেই, হিন্দু হয়ে জন্মগ্রহণ করাটাও তোমাদের কাছে পাপ, তাই কিনা? সত্যি কথা বলতে এই ঘটনাটা দেখার পরে না, আমি আমার নিজেকে একদম সামলে রাখতে পারিনি। আমি এতটাই কষ্ট পেয়েছি, আমার হৃদয় এতটা কষ্ট পেয়েছে যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। কি বলবো আর, এর থেকে বলার আমার কোনো ভাষা নেই। তোমাদেরকে আমি অবশ্যই বলবো, তোমরা এই সমস্ত ঘটনাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো, এবং প্রত্যেকটা হিন্দু ভাইদের কাছে পাঠাও সেই সমস্ত ভিডিওগুলো। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা ফেসবুক থেকে শুরু করে, ইউটিউব থেকে শুরু করে, তোমরা সব জায়গায় তোমাদের প্রিয়জনদের কাছে পাঠাও। তারা জানুক ভাই, তারা একটু জাগুক, তারা এইগুলো জেনে তারা একটু জাগুক। না তারা কি ঘুমিয়ে আছে না জাগছে আমি ভাই জানি না, কিন্তু সবাইকে জাগানো দরকার। কারণ ভাই আজকে একটা হিন্দু মরেছে মানে আগামী দিন 100টা মরবে, 100টা মানে 1 লাখ মরবে, ঠিক আছে? সেই কথা ভাই মাথায় রাখতে হবে। আর সেই সঙ্গে আজকে ভিডিও আমি এখানে শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত কথাগুলো বললাম, সেই সমস্ত কথাগুলো কিন্তু ভাই পুরো আবেগের কথা, ঠিক আছে? অনেক কিন্তু বিবেক দিয়ে নেবেন না, বা কেউ পার্সোনালি নেবেন না, কিন্তু ভাই এটা আবেগের কথা, ঠিক আছে? যখন একটা মানুষের মৃত্যু হয় না, তখন ভাই নিজের আবেগকে ধরে রাখা যায় না। যে ধর্মের কারণে, কিছু কথা বলার কারণে একটা মানুষের মৃত্যু হতে পারে কোনোদিন, এটা সম্ভব না, বা এটা একদমই কাম্য না। তো যাই হোক ভাই, দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় বাংলা, ভারত মাতা কি জয়।